দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যেই আরেকটি ইনস্টিটিউশনের তরফ থেকে বিভিন্ন ধরনের পদে ফ্যাকাল্টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অনস্ক্রিন তোমরা দেখতেই পারছো যে গীতাঞ্জলি গ্রুপ অফ ইনস্টিটিউশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে, বিভিন্ন ধরনের পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আমি বলে রাখি এর যে হেড অফিস রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে বড়াবাগান সুরি বীরভূম ওয়েস্ট বেঙ্গল। তো বীরভূমে কিন্তু শুরুতে এই হেড অফিস রয়েছে এবং ওয়ার্ক লোকেশন তোমাদের কিন্তু এখানে দুটি লোকেশনের জন্য নিয়োগ করা হবে, কৃষ্ণনগর ক্যাম্পাস এবং সিনথিয়া ক্যাম্পাস। এই দুটি লোকেশনেই কিন্তু বিভিন্ন ধরনের পদে এখানে নিয়োগটি করা হবে। তো কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং কীভাবে তোমরা আবেদন করো সমস্ত বিষয় কিন্তু আমি জানিয়ে দেবো। তো যে সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমি তোমাদের প্রথমত জানিয়ে দেবো। এখানে যে পোস্ট রয়েছে ফার্মাসিউটিক্যাল দেখতে পাচ্ছ, ফ্যাকাল্টি রোল রয়েছে ইন ফার্মাসিটি কলেজের মধ্যে ফার্মেসি ফ্যাকাল্টি হিসাবে কিন্তু এখানে রিক্রুটমেন্ট রয়েছে। যে রিকোয়ারমেন্ট হিসাবে রয়েছে এমফার্ম ডিগ্রি থাকতে হবে উইথ এ টিচিং ব্যাকগ্রাউন্ড অথবা ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। দ্য রোল উইল ইনভলভ একাডেমিক ইনস্ট্রাকশন অ্যান্ড রিসার্চ গাইডেন্স। তো এই হিসাবে তোমাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট রয়েছে, যাদের এই অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ফার্মেসি ফ্যাকাল্টি হিসেবে তোমরা কিন্তু জয়েন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে এখানে কিন্তু যে পোস্টগুলি রয়েছে টিচিং পজিশন দেখতে পাচ্ছি, টিচিং পজিশন হিসাবে কিন্তু রয়েছে এখানে গীতাঞ্জলি পাবলিক স্কুল ভিলেজ ডাইকোটা পোস্ট দেরিয়াপুর পিএস সিনথিয়া বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু এই গীতাঞ্জলি পাবলিক স্কুলে বিভিন্ন ধরনের টিচিং পজিশন রয়েছে। কোন কোন বিষয়ে আমি তোমাদের বলে দিচ্ছি। ইনচার্জ হিসাবে দেখতে পাচ্ছ প্রি প্রাইমারি অথবা প্রাইমারি ফাউন্ডেশন ডিভিশনে কিন্তু তোমাদের ইনচার্জ হিসাবে পজিশন রয়েছে। এরপর প্রাইমারি টিচার হিসাবে অর্থাৎ পিআরটি টিচার হিসাবে তোমাদের সমস্ত বিষয় যে সমস্ত সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টে কিন্তু পিআরটি টিচার হিসেবে নিয়োগ করা হবে। এরপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিসেবে কিন্তু সমস্ত বিষয় দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য শূন্যপদ রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিডি টিচারের জন্য সমস্ত সাবজেক্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু টিচিং পজিশনের জন্য কিন্তু এই গীতাঞ্জলি পাবলিক স্কুলে সমস্ত বিষয়ে কিন্তু দেখতে পাচ্ছ আবেদন করতে পারবে। সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি থেকে শুরু করে টিজিটি পিজিটি। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই এই বিষয়গুলির ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো গীতাঞ্জলি গ্রুপ অফ ইনস্টিটিউশনের তরফে। কীভাবে তোমরা আবেদন সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এবং কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাজ পার সিবিএসসি স্ট্যান্ডার্ড উইথ প্রুভেন ক্লাসরুম এক্সপিরিয়েন্স। অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিবিএসসি স্ট্যান্ডার্ডে তোমাদের পাস আউট হতে হবে। উই সিক এডুকেটর ডেডিকেটেড টু নার্চার ইয়ং মাইন্ডস দেখতে পাবো, অবশ্যই ইয়ং মাইন্ড হতে হবে থ্রু ইনোভেটিভ অ্যান্ড এঙ্গেজিং পেডাগজিক্যাল প্র্যাকটিসেস। অবশ্যই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে সিবিএসসি স্ট্যান্ডার্ড এবং ক্লাস এক্সপিরিয়েন্স সাথে কিন্তু তোমাদের ইয়ং প্রফেশনাল থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে হবে টিচার্স পদের ক্ষেত্রে। এরপরে যে পোস্ট রয়েছে এখানে ফিমেল ফিজিক্যাল এডুকেটর হিসেবে দেখতে পাচ্ছ, এর জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন বা রিকোয়ারমেন্ট রয়েছে স্ট্রং ব্যাকগ্রাউন্ড হতে হবে ইন ফিজিক্যাল এডুকেশনের উপর হেলথ এবং ওয়েলনেসের উপর এবং টেইলর্ড টু নার্সিং স্টুডেন্ট। অবশ্যই কিন্তু এই এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, তাহলে ফিমেল ফিজিক্যাল এডুকেটর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর রয়েছে ফিমেল কম্পিউটার ট্রেনার হিসাবে এখানে নিয়োগ করা হবে। এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে অবশ্যই কিন্তু স্কিল হতে হবে এসেনশিয়াল কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর স্পেশালি উইথ দ্য কনটেক্সট অফ নার্সিং এডুকেশনের উপর, তাহলে ফিমেল কম্পিউটার ট্রেনার পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে সিনিয়র নার্সিং ফ্যাকাল্টি অর্থাৎ এমএসসি নার্সিং, লোকেশন কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণনগর বীরভূম ডাইকোটা বীরভূম নার্সিং কলেজে এই নিয়োগটি করা হবে গীতাঞ্জলি গ্রুপের তরফ থেকে। এর রিকোয়ারমেন্ট অর্থাৎ কোয়ালিফিকেশন এমএসসি ইন নার্সিং উইথ রিলিভেন্ট একাডেমিক এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্রোভাইড হাই কোয়ালিটি ইনস্ট্রাকশন, তাহলে আবেদন করতে পারো নার্সিং ফ্যাকাল্টি পদের ক্ষেত্রে। এবং এরপর তোমাদের যে পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে কিন্তু রোল অফ ট্রান্সপোর্ট ইনচার্জের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেওয়া হবে। টু ডিল উইথ দ্য স্মুথ রানিং অ্যান্ড মেনটেন দ্য ট্রান্সপোর্ট ভেহিকেল অফ গ্রুপ ইনক্লুড স্কুল কলেজ, দ্য পারসন শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডিল উইথ দ্য আরটিও বীরভূম ফর অল শর্ট অফ ওয়ার্ক। কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু আর রিকোয়ার্ড ফুলফিল অ্যাভাব ওয়ার্ক সাকসেসফুলি। তো ট্রান্সপোর্ট ইনচার্জ হিসাবেও কিন্তু এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ, এই পজিশনের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর যে পজিশন রয়েছে দেখতে পাচ্ছ রোল অফ হেড সিকিউরিটি ডিভিশন টু হ্যান্ডেল দ্য সিকিউরিটি পার্সোনাল অফ দ্য ক্যাম্পাস ডাইকোটা সিনথিয়া এবং কৃষ্ণনগর বীরভূম সিকিউরিটি ডিভিশনের হেড হিসাবে নিয়োগ করা হবে। এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু ফিল্ড ইন
প্রিফার্ড স্পেশালি ফর্মার আর্মি, অবশ্যই কিন্তু ফর্মার আর্মি অথবা এয়ারফোর্স পিপল উইল বি গিভেন অ্যাডেড তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো এই সমস্ত বিষয়ও কিন্তু দেখতে পাচ্ছ এখানে নিয়োগটি করা হবে। এরপরে যে পজিশন রয়েছে এখানে যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট দেখতে পাচ্ছ 2 পজিশন ফর কৃষ্ণনগর বীরভূম টাইকোটা বীরভূম ক্যাম্পাস, এই দুটি পজিশনের জন্য হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। রেসপন্সিবিলিটি কি রয়েছে, রেসপন্সিবল ফর হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশন, মেনটেনিং ডিসিপ্লিন এবং এনশুরিং স্টুডেন্ট ওয়েলফেয়ার। প্রিফারেন্স হিসাবে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হোস্টেল ম্যানেজমেন্ট এবং স্টুডেন্ট সার্ভিং ইজ হাইলি ডিজারেবল। তো যাদের এই এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর রয়েছে যে হেড অফ আইটি ডিপার্টমেন্টের রোল কিন্তু এখানে রয়েছে আইটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে ওভারসিং আইটি ইনস্ট্রাকশন অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ, মেনটেনিং দ্য ওয়েবসাইট, এনশুরিং রোবাস্ট সাইবার সিকিউরিটি। তো এই সমস্ত কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি রোল রয়েছে এই কাজের ক্ষেত্রে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমসিএ উইথ প্রুভেন এক্সপিরিয়েন্স ইন আইটি ম্যানেজিং ফর এডুকেশনাল অথবা লার্জ স্কেল অর্গানাইজেশন তরফ থেকে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই তোমরা কিন্তু আইটি ডিপার্টমেন্টের হেড হিসাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপর যে পজিশনগুলি রয়েছে ম্যানেজিং ডিরেক্টর পজিশন রয়েছে, দেখতে পাচ্ছ ম্যানেজিং ডিরেক্টর পজিশন রয়েছে, এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশ ডাউটকে পুরোপুরি দেখে নিতে পারো। এরপর যে সমস্ত রোলগুলি রয়েছে, এরপর যে পোস্ট রয়েছে চিফ এক্সিকিউটিভ অর্থাৎ সিও হিসাবেও নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ। তো এই ওয়ার্ক লোকেশন কিন্তু তোমাদের রয়েছে কৃষ্ণনগর ক্যাম্পাস এবং সিনথিয়া ক্যাম্পাস, এই দুটি ওয়ার্ক লোকেশনে তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে নিয়োগ করা হবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু গীতাঞ্জলি গ্রুপ অফ ইনস্টিটিউশনের তরফে তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। প্রাইমারি টিচার থেকে শুরু করে দেখতে সমস্ত টিচার্স কিন্তু এখানে সমস্ত বিষয় নিয়োগ করা হবে। তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো টিচার্স পদের ক্ষেত্রেও। এবং কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য বেনিফিট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, অ্যাট্রাকটিভ স্যালারি, রিমুনারেশন উইল বি কম্পিটিটিভ উইথ নো ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট ফর দ্য রাইট ক্যান্ডিডেট। অবশ্যই কিন্তু তোমাদের অ্যাট্রাকটিভ স্যালারি রয়েছে এখানে। অ্যাকোমোডেশন হিসাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি অ্যাকোমোডেশন ফর ক্যান্ডিডেট রিলোকেটিং ফর আউটসাইড অফ বীরভূম, যারা আউটসাইড অফ বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাকোমোডেশন সুবিধা তোমরা পেয়ে যাবে। এবং বলে রাখি 23টি জেলার সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন কীভাবে করবে, অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু বলা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু সাবমিট দেয়। অবশ্যই তোমাদের যে বায়োডাটা রয়েছে রিসেন্ট বায়োডাটাটি অবশ্যই কিন্তু এই যে ইমেল রয়েছে recruitment@the.ggiedu.in এই ইমেলে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে ইন আর্লিয়েস্ট। কাইন্ডলি ইন্ডিকেট দ্য পজিশন, অবশ্যই কিন্তু আবেদন করার সময় সাবজেক্ট লাইনে তোমরা কোন পোস্টের বা কোন বিষয়ের উপরে তোমরা আবেদন করতে চাও সেটা কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করে দিতে হবে সাবজেক্ট লাইনে ইমেলের মাধ্যমে। তো ইমেলের কিন্তু এই ইমেলের থ্রুতে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো বায়োডাটা দিয়ে। অবশ্যই ইমেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি, সেখানে তোমরা ক্লিক করে অবশ্যই ইমেলটি করে দিতে পারো। ফর অ্যাডিশনাল ইনকোয়ারি হিসাবে কিন্তু ফার্দার ডিটেলস অবশ্যই তোমরা কিন্তু এইচআরের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করতে পারো তোমরা এই গীতাঞ্জলি গ্রুপ অফ ইনস্টিটিউশনের তরফে। এবং সমস্ত আবেদন লিঙ্ক এবং তোমাদের কিন্তু ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।